আপনি কি এই ইন্টিকে বিদেশ যেতে চাচ্ছেন কিন্তু ইউকে ভিআই ইন্টারভিউ বা ইউকের ভিসা ইন্টারভিউর জন্য আপনার মাথা ঘুরে যাচ্ছে? তাহলে এই ভিডিওটি একটা সেকেন্ডও মিস করবেন না। বন্ধুরা, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এবং বেশ কিছুদিন যাবত যে ইন্টারভিউ গুলো হচ্ছে সবকিছু মিলে আপনাদের সাথে কিছু প্রশ্ন এবং কিছু বিষয় নিয়ে কথা বলবো। আশা করছি এই ভিডিওটি দেখলে আপনি পরিপূর্ণ ইউকে ভিএর ভিসা ইন্টারভিউ সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবেন। চলুন এবার শুরু করা যাক। এবং শুরু করার পূর্বে আমি বলতে চাচ্ছি, এই যে আজকের ভিডিওটা মূলত হচ্ছে, আমি রিসেন্টলি বেশ কিছু ভাইবা দেখছি এবং তাদেরকে কি কি ধরনের প্রশ্ন করেছে এবং সেই প্রশ্ন থেকে আমি যে সকল কমন প্রশ্নগুলো আছে যেগুলো সকলকেই ধরছে সেই প্রশ্নগুলোকে সর্ট আউট করেছি এবং সেই প্রশ্নগুলো নিয়েই আপনাদের সাথে প্রতিটা প্রশ্নের কিভাবে জবাব দিতে হবে, কি উত্তর দিলে আপনার ভিসাটা কনফার্ম হতে পারে, কি উত্তর দিলে তাদের সন্দেহ না হতে পারে, সেই সকল বিষয়গুলো আমি প্রতিটা প্রশ্ন বলবো এবং সেটার বিশ্লেষণ করে দেব। অবশ্যই আপনারা এই ভিডিওটি পুরো দেখেন। আর যদি ভালো লাগে শেষে কিন্তু শেয়ার করতে হবে। আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে ফেলো। তো বন্ধুরা, আমি আমার হাতে আরেকটা ফোন নিচ্ছি এবং আপনাদের স্ক্রিনে আমি সেই প্রশ্নটা দিয়ে দিচ্ছি। তারপরে প্রতিটা প্রশ্নের আমি সমাধান করে দিচ্ছি যে এই প্রশ্নের উত্তরটা আসলে কিভাবে দিতে হবে। কারণ আপনি যদি উত্তরটা সঠিকভাবে না দিতে পারেন তাহলে আপনার ভিসা ইন্টারভিউ ফেইলিয়ার হওয়ার আশঙ্কা 99% থাকে। কারণ অনেক সময় দেখা যায় যে ভিসা সাধারণত ইউকের গুলো সরাসরি দিয়ে দেয় 2-3 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিনের ভিতরে দিয়ে দেয়। তো সেক্ষেত্রে যখনই ইন্টারভিউ থাকে তখনই ভাবতে হবে যে আপনার ভিসা হওয়ার আশঙ্কা কিন্তু অনেক কম। তখন বুঝতে হবে আপনাকে যেহেতু ডেকেছে তার মানে একটা বিশেষ কারণ আছে, সেই জন্য আপনার সেই রকম প্রিপারেশন থাকতে হবে। আপনাকে একদম খুঁজে খুঁজে প্রত্যেকটা কথা আপনার কাছ থেকে নিয়ে নেবে। তাই বন্ধুরা, এই যে দেখেন আপনার স্ক্রিনে যদি খেয়াল করেন, প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে, হয় দা ইউকে, এটা একজন ছাত্রের। তারপরে আমার কিছুক্ষণ পরে যেটা আসবে সেটা একজন ছাত্রের, তারপরে আরেকজন যেটা আসবে সেটাও আরেকজন ছাত্রকে ধরা হয়েছে। দেখেন এই তিনজনের প্যাটার্ন কিরকম হয়, একটু মনোযোগ দেন। এই যে প্রথম প্রশ্ন করেছে, হয় দা ইউকে, ইউকে কেন, তখন তার উত্তরে আপনি আসলে কি বলতেন? অবশ্যই আপনি বলতেন ইউকের পরিবেশ ভালো, ইউকেতে সিকিউরিটি বেশি, বাংলাদেশ সিকিউরিটি নাই, অথবা এটা নাই ওটা নাই, প্রকৃতি ভালো, টাকা পয়সার মান ভালো। এই কথাগুলো যদি কেউ বলে তাহলে ভাববেন যে তার ভিসা গেছে। আপনার অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে কি বলতে হবে? আপনি যখন স্টুডেন্ট হিসেবে ভিসার প্রোগ্রামে বা ভিসার ইন্টারভিউ আপনি দাঁড়িয়েছেন, তখন আপনার কথাগুলো হবে সেরকম স্পেসিফিক। যখন আপনাকে ধরবে হয় ইউকে, তখন আপনার উত্তর হবে যে আমি এই কোর্সটার জন্য এই কারণে ইউকে নিচ্ছি। আপনার কোর্সের বিষয়ে কথা হবে, যা হবে কোর্সের বিষয়, কোর্সের বাইরে কোনো কথা হবে না। আকাশ বাতাস প্রকৃতি গাছপালা টাকা পয়সা এগুলো নিয়ে কোনো কথা হবে না। আপনার কথা হবে কোর্স রিলেটেড, যে আমি এমবিএ তে যাচ্ছি, এমবিএ এই সাবজেক্টে যাচ্ছি, আমার ইউনিভার্সিটি এইটা, এখানে এই সুযোগ সুবিধা দিচ্ছে, আমার এইটা হচ্ছে ইউকের ভিতরে সবচেয়ে বেস্ট ইউনিভার্সিটি, পৃথিবীর অন্য কোথাও গেলে এই ধরনের সুযোগ সুবিধা পাচ্ছি না। তখন আপনাকে প্রশ্ন করতে পারে, ডিড ইউ কনসিডার এনি আদার কান্ট্রিজ, তুমি কি অন্য কোনো দেশ দেখেছিলে? তখন আপনি উত্তরে বলবেন যে আমি আরো অনেক দেশ দেখেছিলাম, শুধুমাত্র এই একটা দেশ নিয়ে যে আমি বসে আছি তা কিন্তু না। আমি অস্ট্রেলিয়া দেখেছি, আমি কানাডা দেখেছি। অ্যাজ এ ল স্টুডেন্ট আমাকে যদি ধরতো তাহলে আমি কি বলতাম, যে আমি যেহেতু এলএলএম এর জন্য যাচ্ছি, আমি অস্ট্রেলিয়া এবং কানাডাতে দেখেছি তারা ব্রিটিশ ল পড়াচ্ছে, আমি অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটি দেখেছি, আমি মেলবোর্ন ইউনিভার্সিটি দেখেছি, আমি কানাডার টরেন্টো ইউনিভার্সিটি দেখেছি, আমি ব্রিটিশ কলম্বিয়া ইউনিভার্সিটি দেখেছি। এগুলো দেখার পরে আমার কাছে মনে হয়েছে, যখন আমি সাপোজ ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস চুজ করেছি, ইউকের ওয়েলসে অবস্থিত, তখন আমি বলবো যে আমি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস যখন দেখলাম তখন আমার কাছে মনে হলো যে সবগুলোর থেকে এখানে কস্টিং সবচেয়ে কম, রিজনেবল জায়গা, ইনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং এডুকেশন ফ্রেন্ডলি প্লেস। এবং এখানে একটি বিষয় সবচেয়ে লক্ষণীয়, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস ল প্রোগ্রামের জন্য পুরো ওয়েলসের ভিতরে নাম্বার ওয়ান পজিশনে আছে এবং এই পজিশনে আছে পুরো ইউকের ভিতরে, তাদের টিচিং স্টাইলের জন্য, তাদের স্টুডেন্ট ভয়েসের জন্য, একাডেমিক সাপোর্টের জন্য। তার মানে আমি যখন এইভাবে একটা বিস্তর বিষয় বলছি তখন কিন্তু আমাকে তারা ভাববে যে রিয়েল স্টুডেন্ট, এই ছেলেটা পড়ালেখা করে এসেছে। তো ঠিক তেমনই বন্ধুরা, আপনি যখন এইভাবে পড়ালেখা করে আসবেন তখন কিন্তু তারা ভাববে যে না, এই ছেলেকে নিলে আমাদের দেশের উন্নতি এবং দশের উন্নতি হবে। ঠিক তেমনি আপনাকে যখন নেক্সট কোশ্চেন করবে, ওয়াই দিস কোর্স, তখন আপনি বলবেন যে হ্যাঁ আমি বিবিএ করেছি, আমার তো এমবিএ করতে হবে, এমবিএ করার জন্য আমার দেশের বাইরে থেকে একটা ডিগ্রি নিয়ে আসতে পারলে সেটা আমার জন্য ভালো, আমি আমার লাইফটাকে সিকিউর করতে পারছি। এই সকল বিষয় আপনি বলবেন, আদারওয়াইজ অন্য কোনো কথা বলবেন না। তারপরে কি 3 নম্বরে বলা আছে, এক্সপ্লেইন হাউ দিস কোর্স উইল,
তখন আপনাকে এক্সপ্লেইন করতে হবে যে কোর্সটা কেমন, উইল বেনিফিট ইউ ইন ইউর ফিউচার ক্যারিয়ার। এই যে এই কোর্সটা তোমার ফিউচার ক্যারিয়ারে কি বেনিফিট রাখবে। সাপোজ আমি যদি বলি অ্যাজ এ ল স্টুডেন্ট হয় নাই কমপ্লিট মাই LLM degree from University of South Wales, then I will accumulate lot of knowledge about common law, international law, European law. So as a result, when I come back to my country, I can implement the whole laws and whole rules what I gain from this university. আমি বাংলাদেশে যখন আসবো, I will start my own legal firm. As a result, lots of company will come to me and I will work for themselves. এই সকল কথাগুলো আমি বলবো। তো ঠিক তেমনি আপনি যে কোর্সের জন্য যাচ্ছেন, আপনি এইভাবে বলবেন যে আমি এই কোর্সের জন্য এই জন্য যাচ্ছি, আমি যখন এখান থেকে করব তখন আমি ওয়ার্ল্ড ক্লাস একটা সার্টিফিকেট পাচ্ছি, আমি এই বিষয় শিখতে পারছি, তখন আমার একটা গেইনের পরিধি বাড়ছে, আমি বাংলাদেশের এসে নিজের মতো কিছু করছি। কখনোই বলা যাবে না যে আমি পড়াশোনা শেষ করে ওই দেশে থাকছি বা থাকবো অথবা থাকার প্ল্যান আছে। এই কথা বললেই আপনার ভিসা মোটামুটি শেষ, আর আসবে না। সো কেয়ারফুল, আপনার কথাই হবে যে আমি দেশে ফিরবো। এবং তারপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে হাউ স্টাডিং ইন দ্য ইউকে উইল বেনিফিট ইন ফিউচার। এই সেম কথাই এসেছে। তারপরে হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান, তোমার ফিউচার প্ল্যান কি, ওই সেম কথাই, যে বলতে হবে যে আমি আমার কোর্স শেষ করব, দেন আই উইল কাম ব্যাক টু মাই কান্ট্রি, আই স্টার্ট মাই ওন লিগাল ফার্ম, অ্যাজ এ রেজাল্ট আই ক্যান এস্টাবলিশ মাই ক্যারিয়ার। এইভাবে আপনি কিন্তু বলতে পারেন যে আমি MBA করছি, বাংলাদেশে এসে নিজে কিছু করব, এরকম একটা টেন্ডেন্সি নিয়ে আপনার কিন্তু আগাতে হবে। তারপরে দেখেন কি বলেছে, হোয়াট ইউ ওয়ান্ট টু বি, ইন হুইচ ডিপার্টমেন্ট, ইন হুইচ পজিশন, তুমি আসলে হতে চাও কি, হোয়াট ইজ দ্য প্ল্যান অফ ইয়ার্স, তোমার প্ল্যান কি, হতে চাও কি। তখন তুমি বলবা যে সাপোজ আমি হলে বললাম যে হয় নাই কমপ্লিট মাই কোর্স, দেন আই উইল কাম ব্যাক মাই কান্ট্রি অ্যান্ড আই উইল আই উইল বি এ CEO অফ মাই লিগাল ফার্ম। সো মাই future goal and my plan is to be may establish myself as a CEO of legal firm, and if I get a chance, and I will establish myself in Dhaka Just Court as a business law or corporate law. সো এইভাবে কিন্তু আমরা একটা কিছু বলতে পারি। অ্যান্ড অলসো আই হ্যাভ সাম ড্রিম, আই ওয়ান্ট টু এনরোল মাই সেলফ অ্যাজ এ এমপ্লয়ি ইন দ্য ইউনিলিভার কোম্পানি। অ্যান্ড তারপরে তারা বলবে যে ইউনিলিভার কোম্পানি সম্পর্কে তুমি কি জানো, তখন বলো যে এই কোম্পানিটা 1930-তে ইস্টাবলিশড হয় এবং তারপরে এই কোম্পানিটার মালিক ছিল লিভার ব্রাদার্সরা। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বিষয় বলবো, অর্থাৎ প্রত্যেকটা বিষয় স্পেসিফিক, এবং আমাদের উত্তরগুলো হবে এত সুন্দর যেন তারা বলে যে এই ছাত্র পড়ালেখা করে এসেছে এবং এদের প্রবল ইচ্ছা আছে আমাদের দেশে যাওয়ার জন্য। তখন আপনাকে ভিসাটা 100 দেবে। আচ্ছা, তারপরে দেখেন কি বলেছে যে হাউ উইল ইউ স্টার্ট ইউর ক্যারিয়ার, তখন সেম কথা যে আমি দেশে আসবো, এই শুরু করবো। অ্যাবাউট কারেন্ট জব, হুইচ পজিশন, জবিং টাইম, লাস্ট স্টাডি কমপ্লিট টাইম। আপনি যদি আপনার অনার্স শেষ করার পরে বেশি টাইম না নিয়ে দেশের বাইরে যাওয়ার প্ল্যান করছেন, তাহলে তখন বলবেন যে না, নো, আই এম কারেন্টলি প্রিপেয়ারিং মাই সেলফ ফর IELTS, and then when I complete my course and I got a good band score, then I start my processing. So in the meantime I don't get much time for job. So আপনি যদি সরাসরি আজকে শেষ করলেন 2026-এর জানুয়ারিতে আপনার কোর্স শেষ, আপনি যাচ্ছেন সেপ্টেম্বর ইনটেকে, তার মানে আপনি বলবেন ইন দ্য মিন টাইম আই স্টার্টেড মাই প্রসেসিং অ্যান্ড IELTS অলসো। সো আপনি যদি শেষ করেন, যেমন আমি একটা টাইমই শেষ করছি, সাপোজ 2020 সালের দিকে শেষ করেছি, তারপরে এখন যদি যেতে চাই তাহলে আমাকে বলবে যে আপনি এই টাইমটাতে কি করেছেন। তখন আমি বলতাম যে একটা কোম্পানিতে আই ওয়ার্ক অ্যাজ এ লিগ্যাল অ্যাডভাইজার। এইরকম ভাবেই কিন্তু প্রতিটা প্রশ্ন এসেছে আমাদের। এইভাবে আমি 3 থেকে 4টে স্টুডেন্ট দেখেছি, তাদেরকে মূল বিষয় এটাই। আবার অনেককে শুধু হয় ইউকে, হয় নট আদার কান্ট্রিজ, এই সকলে 2 থেকে 3টা প্রশ্ন জিজ্ঞেস করছে, তারপরে ইউ মে গো নাও। অর্থাৎ আপনি যদি সরাসরি প্রথমেই তাকে একদম জমকালো ভাবে উত্তরগুলো দিতে পারেন, একদম এক্সাক্ট উত্তর দিতে পারেন, তাহলে কিন্তু সে আর আপনাকে বেশি পেঁচাবে না। সেই জন্য আমাদের কনফিডেন্ট থাকতে হবে হাই, আমরা যেন ধরা মাত্রই এক বাঘের মতো যেন একদম খাবলে ধরতে পারি, প্রত্যেকটা প্রশ্নের জন্য আমরা সঠিক উত্তর দিতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিও জুড়ে যারা ছিলেন প্রত্যেকেই এই ভিডিওটি শেয়ার করে দেবেন, এবং আমাদের এই ভিডিওটির মাধ্যমে কার কার কতটুকু উপকার হলো সেই বিষয়টি কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই ভালো থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং পাশাপাশি প্রত্যেকের জন্য একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে আমাদের কাছে কোর্স আছে, আমার একটি কোচিং আছে ড্রিম IELTS KRBT, যেখানে আমরা IELTS শেখাই, স্পোকেন শেখাই, আমরা আর্টসের জন্য প্রস্তুতি করছি, বাংলাদেশে অনেকে যারা ইংলিশ শিখতে চাচ্ছে
তো সেই হিসেবে আমরা ভিসা ইন্টারভিউর জন্য প্রস্তুত করে থাকি। এখন আপনি যদি নিজে ভিসা ইন্টারভিউর জন্য প্রস্তুত হতে যান, তাও আবার আমাদের মাধ্যমে, তাহলে কিন্তু এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি কমেন্ট করতে পারেন এবং আমাদের নাম্বারটাও দেওয়া রইল। আসসালামু আলাইকুম।